আমি অবশ্যই চেঞ্জ করার কথা বলবো, কারণ এই ধরনের ঘটনা করার পর সে যদি আবার নর্মাল লাইফে মূল স্রোতে ফিরে এসে কাজে ফিরে যায় তাহলে তো কোনো লাভই হলো না। আমরা কি প্রশাসনের কাছে কি চাইবো আমরা, যে সে যদি আবার নর্মাল লাইফে তাহলে তো কিছুই হলো না লাভ। যে ছেলেটির আজকে বাবা হারালো তার ক্ষেত্রে তো একটা চরম একটা খারাপ লাগার বিষয় হয়ে গেল, যে এত একটা বড় আমার মানে মানে পিতৃশোক পেয়ে সে যদি দেখতে পায় যে মানুষটা করেছে সেই মানুষটা দিব্যি তার লাইফে ফিরে গিয়ে আবার পরিচালনা করছে, তো সেটা তো তার কাছেও একটা আনফেয়ার হয়ে যাবে না। তো অবশ্যই আমরা চাইবো এটা যেন না ঘটে। তো যেরকম যদি প্রশাসন এরকম বলা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল, তো সেক্ষেত্রে হয়তো ছাড়া পাওয়ার একটা চান্সেস বাকি। সে দেখো এবার আমি কি কথা বলবো এখানে, যে দেশে তিলোত্তমা বিচার পায় না সে দেশে সব কিছু হতে পারে, সেই নিয়ে আমি আর আলাদা করে কি কমেন্ট করব। এত কাণ্ড করে তিলোত্তমা, আমরা এত কিছু করলাম, আমরা এত প্রোটেস্ট করার পরেও তো সঠিক বিচার কি তিলোত্তমা পেয়েছে? পায়নি। তো যে দেশে তিলোত্তমা বিচার পায় না, যে রাজ্যে তিলোত্তমা বিচার পায় না, সে দেশে একজন মানে সাধারণ মানুষের পিতা মরে গেছে, বিচার যে পাবে সেইটা আমরা কি করে আশা রাখতে পারি? কিন্তু আমরা অবশ্যই আশা রাখা ছাড়া তার কোনো কাজ নেই। আমরা চেষ্টা করবো যেন এই রকম ঘটনা না ঘটে, আর যার পরিবারের তরফ থেকে একটা সঠিক বিচার যেন তারা পায়।